ও মিয়া ভাই, আপনার তো দেখি কাণ্ড জ্ঞান নাই। আপনাকে এত করে বলার পরেও এখনো আপনি একটা আমার বউয়ের ব্যবস্থা করে দিতে পারেন নাই। ও মিয়া ভাই, বাড়িতে যখন বলি তখন আমার বাপে বিয়ে দেয় না, বাড়িতে যখন মাকে বলি তখন কয় তুই ইনকাম করে দেখা। এত কিছু করার পরেও, এত করে বলার পরে আমার কেন এখনো বিয়ে হয় না? আপনি গ্রামের কিসের মোড়ল, কি ছিলেন আপনি সারাদিন? আপনাকে এত করে বলার পরে আপনি আমার বিয়ের ব্যবস্থা করে দেন নাই, আমার বাবাকে বুঝাইতে পারেন নাই, সেই লোহাকে গলিয়ে মোমে পরিণত করতে পারেন নাই। আপনার প্রতি আমার অগাধ একটা বিশ্বাস ছিল, তাই জন্য আপনার কাছে আমি ছুটে গিয়েছিলাম। ও মিয়া ভাই, আপনি আমার বাবার সাথে পারেন নাই, তার মানে আপনাকে দিয়ে আর হবে না। আপনার আশায় বসে থাকলে চলবে না, এখন নিজের ব্যবস্থা আমার নিজেই করতে হবে। একটা গান মনে পড়ে গেল, কি গান? এ জীবনে কি বিয়া করতে পারবো না, কখনো বাবাকে, কখনো মাকে, কখনো ভাবিকে বলার পরেও তারাই আমার বিয়ে দেয় না। এ জীবনে কি বিয়া করতে পারবো না। মনে হয় আর বিয়া হইতো না। তোর দশা, তোর গান শুনে আমার তো হৃদয় ভেঙে দিতেছে। আপনার হৃদয় বলে কিছু আছে? আপনার যদি হৃদয় বলে কিছু থাকতো, সেই হৃদয়ে আমার এই সিঙ্গেলের বিষয়টা আপনার লারা দিত, আর আপনি আমার বাবার ইয়েতে মাথায় লারা দিতেন। হ্যাঁ, আমার নিয়ে বলতেন, আমার বাবা আমার বিয়া দিত, কিন্তু আপনি আরে ধুর বোকা, বিয়ে তো আমারও হয় নাই, ওই জন্য তো তোর গান শুনে আমার হৃদয় ভেঙে যেতেছে। ওরে শালা, কার সামনে কি কই আমি? হ্যাঁ, নিজেই সিঙ্গেলের সভাপতি, আর আমি অনকা সাধারণ সম্পাদক হয়ে এনে জ্ঞান দিয়ে লাভ আছে? ধর্মী, আপনি বুইরা হয়ে গেছেন, চুলমুল পাইকে সাদা হয়ে যাচ্ছে, সাদার থেকে অন্য কালার হয়ে গেছে। তারপর আগে নিজে একটা বিয়ে করে দেখেন ভাই, তারপর এইসব বিশ্বাস সালিশ আর আমার মতো সিঙ্গেলদের কষ্ট নিয়ে একটু বাইবেন। আর আমি দোয়া করে দিলাম আল্লাহর কাছে, ঠিক আছে, যেহেতু আপনাদের কোনোদিন বিয়া না হয়।